হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10 এর এক্সারসাইজ নাম্বার 8.3 এর কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের কি বলেছে দেখো, যদি tan 2a cot a - 18 ডিগ্রি হয়, যেখানে 2a একটি সূক্ষ্মকোণ হয়, তবে a এর মান নির্ণয় করো। তো এখানে 2a কি বলেছে, একটি সূক্ষ্মকোণ। তো আমরা কি জানি সূক্ষ্মকোণ আসলে কি? তো যে কোণের মান, যে কোণের মান কি হবে, ধরি একটা কোণ x, তো a কোণের মানটা 0 ডিগ্রি থেকে কি হবে, বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। অর্থাৎ 0 এবং 90 ডিগ্রির মধ্যে যে কোণগুলো থাকে সেই কোণগুলোকে আমরা বলি কি, সূক্ষ্মকোণ। ওকে, তো চলো আমরা আমাদের কোয়েশ্চেনটা দেখে নেই। কি বলেছে আমাদের, tan 2a cot a - 18 ডিগ্রি। আর এখানে আমরা কি করে নেব, tan 2a cot, আচ্ছা দেখো আমাদের বের করতে হবে কি a, ঠিক আছে। তো এ বের করতে হলে tan cot এগুলোকে আমাদের কি করতে হবে, এখান থেকে বাদ দিতে হবে। তো এদিকে tan রয়েছে, আর আমরা যদি এদিকে একটা কি লিখে নিই, tan লিখে নিই, তাহলে কি tan বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ছিল কি cot। তো আমরা এখানে লিখে নেব কি 90 ডিগ্রি মাইনাস থিতা, আর থিতাটা এক্ষেত্রে সম্পূর্ণটাই হবে a - 18 ডিগ্রি, ঠিক আছে। আর তোমরা এইভাবেও যদি পরে দেখো, tan 90 মাইনাস থিতা কি হয়ে যায়, tan 90 মাইনাস থিতা, অর্থাৎ কি হয় cot থিতা। তো উপরে তো cot থিতাই লেখা ছিল, তাই আমরা লিখেছি। তো এখন দেখো বোথ সাইড থেকে আমরা tan কি করে দেব, ক্যান্সেল করে দেব। তাহলে থাকবে কি 2a = 19 ডিগ্রি মাইনাস a, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 18 ডিগ্রি। ওকে, দেন 2a, আর এটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস a। আর 19 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি প্লাস করলে কত হবে, 180 ডিগ্রি। তারপর 2a প্লাস a হয়ে যাবে 3a = 18 ডিগ্রি, 108 ডিগ্রি। আর a হয়ে যাবে 108 ডিগ্রি, আর এই 3টা এদিক থেকে এদিকে গেলে 3 নিচে চলে যাবে। 3 দিয়ে ক্যান্সেল করলে 3 × 3 = 9, আর 1 দিলে 18, 3 × 6 = 18, অর্থাৎ a কত হয়ে যাবে, 36 ডিগ্রি, ঠিক আছে। তো তারপর দেখবো আমরা নেক্সট কোয়েশ্চেন। তো এখন দেখছি আমরা কোয়েশ্চেন নাম্বার 4। তো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, যদি tan a cot b হয়, তবে প্রমাণ করো a + b = 90 ডিগ্রি। তো আমাদের মেইন উদ্দেশ্য কি, a + b এর মান কত আসতে হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো tan a আমরা কি লিখতে পারি, এদিকে যেহেতু tan রয়েছে তো আমরা এদিকে tan লিখবো, tan আর কি লিখবো, 90 ডিগ্রি মাইনাস b। তো ছিল কি cot b, দেখো তোমরা যদি পড়ো tan 90 ডিগ্রি মাইনাস থিতা, tan 90 ডিগ্রি মাইনাস থিতা কি আসে, cot থিতা। তো উপরে তো cot থিতাই ছিল, তাই আমি এটা লিখলাম। তো tan বোথ সাইড থেকে বাদ হয়ে যাবে, তাহলে এদিকে থাকবে a আর এদিকে থাকবে 90 ডিগ্রি মাইনাস b, ঠিক আছে। আর a আর এই bটা যদি এই পাশ থেকে চলে আসে এই পাশে, তাহলে প্লাস হয়ে যাবে, আর a + b কত হয়ে যাবে, 90 ডিগ্রি। ওকে, তো আমাদের आंसर চলে এসেছে। তারপর আমরা দেখব নেক্সট কোয়েশ্চেনটা। তো এখন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, যদি sec 4a = cosec a - 20 ডিগ্রি, যেখানে 4a একটি সূক্ষ্মকোণ, তবে a এর মান কত। তো আগেরও কোয়েশ্চেনে আমরা দেখেছি সূক্ষ্মকোণ মানে যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়, সে কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। তো এক্ষেত্রে 4a হবে সূক্ষ্মকোণ, ঠিক আছে। তো আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, sec 4a = cosec a - 20 ডিগ্রি। তো দেখো sec রে আমরা কি লিখতে পারবো, cosec লিখতে পারি, আর 90 ডিগ্রি মাইনাস 4a লিখে নিলাম, ঠিক আছে। তো দেখো তোমরা যদি এভাবে পড়ো cosec 90 মাইনাস থিতা, cosec 90 মাইনাস থিতা কি আসে, sec থিতা। তো উপরে তো sec থিতাই ছিল, তাই আমরা এটা লিখেছি। এবং এ পাশে তো রয়েছেই cosec a - 20 ডিগ্রি। বোথ সাইড থেকে cosec cosec বাদ দিয়ে দিলে আমাদের কাছে থাকছে 90 ডিগ্রি মাইনাস 4a = a - 20 ডিগ্রি। তো আমরা এর যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে একসাথে করব, আর যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলোকে ও পাশে নিয়ে যাব। তাহলে -4a - a = -20 ডিগ্রি, আর 90টা এই পাশে চলে আসলে -90 ডিগ্রি হয়ে যাবে। তো 4a - a মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ
-5a ইকুয়াল টু মাইনাসে মাইনাসে এক্ষেত্রেও প্লাস হবে, তো 90 ডিগ্রি আর 20 ডিগ্রি মিলে হবে 110 ডিগ্রি। ঠিক আছে, কত হবে 110 ডিগ্রি, আর এটা বড় তাই বড়টার চিহ্ন বসালাম। বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে কি হবে আমাদের a ইকুয়াল টু চলে আসবে 110 ডিগ্রি বাই 5, আর 5 দিয়ে কাটলে এটাকে কি হবে 5 দুগুণা 10, 5 দুগুণা 10 অর্থাৎ 22 ডিগ্রি। তাহলে আমাদের এর মান কত বেরোলো 22 ডিগ্রি, এটাই হলো আনসার। তারপর দেখবো নেক্সট কোয়েশ্চেন। তো দেখো এখন আমরা আলোচনা করছি কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, এ বি সি ত্রিভুজের এ বি সি এর অন্তস্থ কোণ হয় তবে দেখাও যে sin b plus c divided by 2 equal to cos a by 2, এটা আমাদের দেখাতে হবে। ওকে, আর কি বলেছে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে এ বি সি, তো আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম এ বি সি। তো তোমরা সবাই জানো না একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি, তো আমরা এটাই লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান কত হয় 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেলটাকে আমি উঠিয়ে নিচ্ছি কারণ যে আমাদের আনসারটা সেটাতে অ্যাঙ্গেল নেই, তো এক্ষেত্রে আমরা শুধু এ লিখব, বি লিখব, সি এবং ইকুয়াল টু 180 ডিগ্রি লিখব। তো দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছে দেখাতে বলেছে সেটাই আমাদের বানাতে হবে। তো এখানে কি রয়েছে বি আর সি একসাথে রয়েছে, তো বি আর সি কে আমরা একসাথে রাখলাম, আর এ কে ও পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক না। তারপর কি বলেছে দেখো বি প্লাস সির নিচে কি বসাতে হবে 2, অর্থাৎ বি প্লাস সি কে 2 দিয়ে ভাগ করেছি। অনুরূপভাবে প্রত্যেকটা সংখ্যাকেই কি করতে হবে পদকেই ভাগ করতে হবে আমাদের 2 দিয়ে। তারপর কি করব আমাদের বলেছে কি সাইন লাগাতে হবে বি প্লাস সির সাথে, তো সাইন বসিয়ে দিলাম বি প্লাস সি বাই 2। আর এদিকে 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, আর এটা সামনেও কি বসাতে হবে সাইন, কারণ এই পাশে সাইন বসিয়েছি তাহলে এই পাশেও বসাতে হবে আমাদের। তো এইবার কি করব আমরা সাইন লিখলাম বি প্লাস সি, আর এদিকে দেখো সাইন 90 মাইনাস থিটা, তোমরা ফার্স্ট ফর্মুলাটা দেখো সাইন 90 মাইনাস থিটা কি আসে কস থিটা, তো আমরা এখানে লিখবো কি কস থিটা, আর থিটা কাকে পড়েছি এক্ষেত্রে এ বাই 2 কে, তো এই কারণে আমরা লিখেছি এ বাই 2, আর এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, তো হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখবো নেক্সট কোয়েশ্চেন। তো এখন আমরা আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 7। তো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো sin 67 ডিগ্রি প্লাস cos 75 ডিগ্রি কে 0 এবং 45 ডিগ্রি এর অন্তর্বর্তী কোণের ত্রিকোণমিতিক অনুপাত রূপে প্রকাশ করো। ঠিক আছে, তো এই মানগুলো যে দিয়েছে আমাদের কি কি দিয়েছে দেখো sin 67 ডিগ্রি প্লাস cos 75 ডিগ্রি, তো যে দুটো মান দিয়েছে সে দুটোটা মানই কি 0 ডিগ্রি এবং 45 ডিগ্রি এর বাইরে। ঠিক আছে, তো এগুলোকে আমাদের কমিয়ে কি করতে হবে 0 থেকে 45 ডিগ্রির যে কোনো মান আসলেই হবে। তো আমরা কি করব সাইন এইটাকে 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি যদি লিখে দেই তাহলে কি হবে 67ই আসবে, কিন্তু এটাকে অন্যরকম ভাবে লিখলাম জাস্ট। অনুরূপভাবে cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লিখে নিয়েছি, এই ক্ষেত্রেও কি হবে 90 থেকে 15 চলে গেলে 75 আসবে। এইবার দেখো sin 90 মাইনাস থিটা, দেখো ফার্স্ট ফর্মুলা ছিল আমাদের sin 90 মাইনাস থিটা অর্থাৎ কি cos থিটা, কি হবে cos থিটা, থিটা কাকে পড়েছি আমরা 23 ডিগ্রিকে। অনুরূপভাবে cos 90 মাইনাস থিটা, তো cos 90 মাইনাস থিটা কি আসবে sin থিটা, তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো sin থিটা, আর থিটা কাকে পড়েছি এবার 15 কে, তাই আমরা 15 ডিগ্রি লিখলাম। তো এখন যে ডিগ্রিগুলো এসেছে মানগুলো সে দুটোটা মানে কি 0 ডিগ্রি থেকে বড় এবং 45 ডিগ্রির নিচে রয়েছে, তো এটাই হলো আমাদের আনসার। তো এইভাবে আমাদের সম্পূর্ণ এক্সারসাইজটাই শেষ হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে বুঝতে পেরেছো।
আর যদি ভালো লেগে থাকে কোয়েশ্চেনগুলির সলভ, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। আবারও দেখা হবে নেক্সট এক্সারসাইজ নিয়ে, নেক্সট টপিক নিয়ে তোমাদের সাথে। ওকে।